করে শরীর খারাপ হয়ে গেল, শ্বাস নিতে পারে না। তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে চলে গেলেন, বারসু নিয়ে চলে গেলেন, কাঠিয়ার নিয়ে চলে গেলেন। আইসিইউ যেটা এমার্জেন্সি, যাকে পেশেন্ট রাখা হয়, আইসিইউতে বেলা 6টার সময়তে সন্ধ্যাতে রাখলেন, ভোর 6টাতে বাইর করে দিলেন, আরাম হয়ে গেল। ডাক্তার সাহেব এবারে বিল করছেন, বাপজি আপনাকে 15,000 টাকা আদায় করতে হবে। যেমন 15,000 টাকার নাম শোনা, ওই 80 বছরকার বুড়া চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেল, লোকটা কাঁদতে লাগলো। ডাক্তার বলছেন, বাপজি গরিব মানুষ নাকি আপনি টাকা আদায় করতে পারবেন না? বলে টাকার ফেসটা বেশি হয়েছে বলে কাঁদছেন, কিন্তু একটুকু কথা বলে না। ডাক্তার বলছেন মনে মনে, আল্লাহ রে, এই লোকটা মনে হয় গরিব, ফিসটা মনে হয় কড়া হয়ে গেছে, আদায় করতে পারবে না। তাই বলে বলছেন, বাপজি 15,000 টাকার বিল হয়েছিল, 5,000 টাকা আমি মাফ করে দিলাম, 10,000 টাকা আপনি আমাকে আদায় করে দেন। যেমন 5,000 মাফ করে দেওয়া, ওরে আল্লাহ, তার চোখ দিয়ে কিন্তু এখনো পানি রুকে না, এখনো পানি থামে না, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়, এখনো কিন্তু কাঁদতে আছি। ডাক্তার বলছেন মনে হয় এখনো দিতে পারবে না, বলে লোকটা কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, বাপজি 15,000 থেকে 10 করেছিলাম, এবার 10 থেকে আরো 5 ঘটিয়ে দিলাম, 5,000 টাকা আপনি আপনাকে আমাকে দিয়ে দেন। এবার 5,000 টাকা যখন বেঁচে গেল, তবু কিন্তু কাঁদতে আছে, চোখ দিয়ে তার পানি ঝরছে, কাঁদতে আছে। বলছে আপনার বেটা আছে, তাও চালা করে না। বলছে আপনার জমি জায়গা আছে, চালা করে না। বলছে আপনি কি টাকা দিতে পারবেন না, তাও চালা করে না। শুধু চোখ দিয়ে পানি ঝরে কেঁদে চলে যায়, বুড়া কান্দি। ডাক্তার মনে মনে বললেন, আল্লাহ রে, এই লোকটা মনে হয় গরিব, 1 টাকা দিতে পারবে না মনে হয়, তাই বলে কাঁদছি। এবার বলছেন, বাপজি আমি 1 টাকাও নেব না, আপনি চলে যান, নিজের বাড়িতে আপনি চলে যান, 1 টাকাও নেব না আপনার কাছ থেকে, আপনি বাড়ি চলে যান। 1 টাকাও আর নাই, মাফ হয়ে গেল, তাও কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, আর কান্না কিন্তু রোকে না। এবার ডাক্তার পাঞ্জরে বসে বলছেন, বাপজি একটা কথা দয়া করে আপনি বলেন তো। বলছে কি? বলছে, রে আল্লাহর বান্দা, 15,000 টাকা থেকে আমি মাফ করতে 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 সমস্ত টাকাকে আমি মাফ করে দিলাম, 1 টাকা আমি চাই না। তবে কাঁদছেন, চোখে পানি কেন? একটু এর মতলবটা আমি কি বুঝতে পারি? এই চোখে পানি আসার কারণটা কি, দয়া করে একটু আমাকে বলবেন না? কেন আপনি কান্দেন, কান্দার কারণটা কি? এবার বুড়া তখন হেঁকছে, তুলে তুলে কাঁদছে, বলছেন, এই ডাক্তার, আমাকে আল্লাহ রাব্বুল আমিন মাল দিয়েছে, জমিন দিয়েছে, দানা দিয়েছে, পানি দিয়েছি, বাড়ি ঘর সব আছে। আজকে 15,000 নয় রে, যদি 50,000 টাকা হইতে গেলে আমি বিল দিতে পারবো, আল্লাহ আমাকে এতখানি ক্ষমতা দিয়েছেন। এবার ডাক্তার বলছেন, তাহলে কেন কাঁদছেন, কান্দার কারণটা কে, কেন আপনি কাঁদছেন? এবার বুড়া বলছেন, ডাক্তার বাবু এই জন্য আমি কান্দি, আজ আমি আপনার হসপিটালে 12 ঘন্টা থাকলাম, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, 12 ঘন্টা আপনার হসপিটালে থাকলাম, এই 12 ঘন্টার চার্জ হলো 15,000 টাকা। 15,000 টাকা আপনি আমার বিল করলেন, 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। যেদিন থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজ আমার বয়স 80 বছর হয়ে গেল। ওরে আল্লাহ, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে বলে, বান্দা রে, নমাজের হিসাবটা তুই পরে দিস রে বান্দা, নমাজ পড়েছিস কি পড়িস নি হিসাবটা পরে দিস, রোজা রেখেছিস কি রাখিস নি হিসাবটা পরে দিস, দান করেছিস কি করিস নি পরে হিসাব দিস রে বান্দা। আল্লাহ বলেন, বান্দা রে, জাকাত দিয়েছিলি কি দিস নি হিসাবটা পরে দিস, বান্দা রে, জেনার গুনাহ থেকে বেঁচেছিলি কি বাঁচিনি হিসাবটা পরে দিস, বান্দা রে, মদ পান করেছিলি কি করিস নি হিসাবটা পরে দিস। এই আমার বান্দা, হাতের হিসাব তুই পরে দিস, বান্দা রে, চোখের হিসাবটা তুই পরে দিস, পায়ের হিসাবটা পরে দিস। আমি যে আল্লাহ 80 বছর থেকে তোকে শ্বাস নিচ্ছি, শ্বাস দিচ্ছি, অক্সিজেন টানছিস, আমার দেওয়া অক্সিজেন টানছিস রে, এই শ্বাসের হিসাবটা তুমি দিয়ে দাও। ডাক্তার বাবু, যদি 12 ঘন্টাতে 15,000 টাকা আমাকে আদায় করতে হয়, আর যে আল্লাহ আমাকে 80 বছর থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাকে শ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন, জীবনে 1 টাকা আমার কাছে চাইনি, 1 টাকা চাইনি, সেই আল্লাহর কাছে এই শ্বাসের হিসাবটা আমি কেমন করে দেব? নারে তাকবীর! এই জন্য আমি কান্দি। আহা হা হা, এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে ভাই। ইচ্ছা ছিল যে কিছু বলবো আপনাদের সামনে আজকে, কিন্তু যখন দান আসছে তো ওয়াজ করা হয় না ভাই। মুখিয়াজি চলে গেছেন নাকি? মুখিয়াজি চলে গেছেন?
কই মুখিয়াজি সালাম করবেন না? হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। এই টাকাটা হলো একটা খুব বড় নিয়ামত। এই যে আল্লাহ টাকা দিয়েছেন, টাকাটা খুব বড় নিয়ামত। সুবহানাল্লাহ, নিয়ামত এত। আল্লাহ যে আমাকে বেটি দান করেছেন, বেটিটা একটা নিয়ামত। যে বেটি আজকে আমার বাড়িতে হইতে গেলে বোঝ হয়ে যাই, যে বেটি আমার বাড়িতে হইতে গেলে লোকের সামনে মুখ দেখাতে পারি না, আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করি, আল্লাহ কেনে বেটি দিলে, বেটা কেনে দিলেন আল্লাহ। আর বেটা যদি হয়ে যায় মুখে মুছে তাল দিবার বলবো যে 3 লাখ টাকার টিকিট ফেঁসে গেছে, এটাই আমরা করব। সুবহানাল্লাহ। তো আমার মুখিয়াজি সাহেব, কি নামটা? নাজমুল হক সাহেব মুখিয়াজি তেলিয়াবাদ থেকে 10,000 টাকা মাদ্রাসার জন্য দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন, আহা ভাই আমার, আজকে 10,000 দিবেন, আপনার দিব টাকা, 2,000 দিবেন লিব, 1 টাকা দিবেন লিব। তবে আপনার কাছে আমি এই 10,000 করে আরো কম করে 4টা কলমের আবদার আমি রাখছি। একটা কলম পেলাম 10,000, আরো 4টা কলম, এবং 5,000 করে 10টা কলমের আবদার রাখলাম। আল্লাহ টাকা দিয়েছেন, মাল দিয়েছেন। আজ থেকে 10 বছর আগে এক টাইম, এক জামানা ছিল, টাকা জমা করা দূরের কথা, বাড়িতে মানুষ চরুস করে 2টা পেটে খানা পাচ্ছিল না। আল্লাহ এত সুখ দিয়েছে এখন মানুষের কোনো জিনিসের কমি নেই। গত বছর এই মাদ্রাসাতে এই মাহফিল আপনাদের সামনে এসেছিলাম, মন ভরে গেছিল আপনাদের দান, আপনাদের ব্যবহার, আপনাদের চরিত্র দেখে। আশা করছি এবারও আপনারা সেই গত বছরকার দিনটাকে আপনারা ঘুরিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। যাকে যেমন আল্লাহ মাল দিয়েছেন, মাল হিসাবে দিয়ে যাবেন। তা আমি আবদার করলাম 10,000 করে আরো 4টা কলম, 5,000 করে 10টা কলম, এবং 30 পারা আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, হেরে আমার বান্দা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিচ্ছু যদি দিতে না পারো, 1টা খাজুর আল্লাহর রাহে দান করে বাঁচো। মানে সামান্য 1 টাকা হইতে গেলে দাও, আর দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ভাই মুসলমান, আল্লাহর বড় নিয়ামত মাদ্রাসা আপনারা করেছেন, এটা খুব বড় আল্লাহর দয়া। আপনার দেওয়া টাকাতে যদি কোনো একটা গরিবের বাচ্চা, কোনো একটা আল্লাহর বান্দা যদি পড়া মানুষ হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, দুনিয়া থেকে আপনি চলে যাবেন, দুনিয়া তো আল্লাহ বদলা দিবে, মরার পরও কবরে আপনার নেকি আল্লাহ তাআলা দিতে থাকবে। মা খালারা গত বছর নিজের গহনা গাঁঠি, কাঁসা বর্তন সব কিছু দান করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমি কমিটির লোককে বলবো, আমার মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। কমিটির লোক মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে দেন। আমি ওই মায়েরা, দিদিরা, নানিরাকে বলবো, আল্লাহর হস্তে চাদর ভর্তি করে 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 দান গালা দেন। নাকের, কানের, গলার, পায়ের, হাতের, লোঘের সমস্ত গহনা গালা দিয়ে পাঠান। কাঁসার বাদনা, কাঁসার থালি, ক্যাথা, কুরসি, টেবিল, বেঞ্চ, আলমারি, ছাগল, বকরি, গাই, গরু যত আছে আল্লাহর রহে দেন। এবং দেখি একটা কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন। এই কয়েকদিন আগে আপনাদের বাওরাতে আমি এসেছিলাম, 12 তারিখে মনে হয়, আল্লাহুস সামাদ একজন আল্লাহর বান্দা 2 কাঠা জমিন কিন্তু দান করেছিলেন সেই জায়গাতে। আরো মেলা জায়গাতে পেয়েছি দান। আল্লাহুস সামাদ একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করেছেন। আজকে দেখি আমার কোন মা, খালা, দাদি, নানি আছেন, একটা লোক 10,000 দান করবেন। 1 পারা করে কোরআনের দাম হাজার করে 30টা লোক আমি চেয়েছি। দেখি আজকে আমার ভাই নাজমুল হক সাহেব মুখিয়াজি 10,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। তারপরে ভাই আমার এনামুল হক সাহেব, এই দেখেন 1 পারা কোরআনের দাম 1,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। তাহলে ভাই 30 কলমে 1 কলম পেয়েছি এদিকে, আর 10,000-এ 5 কলমে 1 কলম পেয়েছি এদিকে। ইনশাআল্লাহ হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি সে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মুখিয়াজি আমার 10,000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। এই রব্বুল আমিন ইজ্জতে রাখো। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ এনামুল ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল তোমাকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময় এ দানির দান দান তার কবুল করো তুমি সুবহান। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। সাকেরা খাতুন আর মায়ের লেগে দোয়া চেয়েছে। আহা সাকেরা খাতুন পারভেজ আলম ভাই আর 1 ঘন্টা দিয়ে 1 পারা কোরআন দিতে পারলে না, চলে গেছেন মাশাআল্লাহ। এই দেখেন সাকেরা খাতুন মায়ের জন্য এটা হিল সেখানে স্টেজটা কি করে ফেলা এত। এই দেখেন সাকেরা খাতুন বহিন আমার সুবহানাল্লাহ 300 টাকা মা অসুস্থ। আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেন ভাই কি নাম? বেটা বেটির নামে কি আপনার নাম? বাসির। আহা পোতাপুতিন বেটা বেটির নামে। আর হান নানিটার নামে আর 500 টাকা দিবেন না? 1 পারা কোরআনের দাম দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই লেখে দেন যদি না থাকে তো। নারে তাকবীর মাশাআল্লাহ। মা খালারকে পেন্ডালে চাদর দেন দিয়েছে? হ্যাঁ দেন চাদর দেন। হ্যাঁ দোয়া করে দিচ্ছি। আমার ভাই বাসের 500 টাকা দিয়ে দিবেন লেখেলেন। তাহলে ভাই 2 পারা হয়ে গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই রব্বুল আমিন 1000 টাকা বাসির ভাই জমা করে দিলেন। পোতাপতিন ছেলে পিলা বিবি বাচ্চার নামে বাড়ি ঘরের নামে আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ সাকেরা বহিন মা বেমারি হালাতে আছে আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। কি নাম ভাই? কি নাম? ওরে আল্লাহ আবেদ ইবাদত করনে वाला সুবহানাল্লাহ। রাজমিস্ত্রি ভাই 2000 টাকা দেন না 2 পারার দাম 1000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ দেন। আল্লাহ আবেদ ভাই হ্যাঁ দিয়ে দেন। এই দেখেন মোবাইলের ব্যবস্থা আছে এখানে, যার টাকা নাই পকেটে মোবাইলে আছে এতে দিবেন। আল্লাহ আমার আবেদ ভাই 1 পারা কোরআনের দাম 1000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। এতে মারেন ভাইয়ের দিয়ে দেখেন। ও গো আল্লাহ দয়াময়। আহা এটা আহা ভাই বাড়ি কোনটা হলো? মাইনঝালি মাশাআল্লাহ। এ ভাই আর 1000 পারবেন না দিতে? পারবেন না? মাশাআল্লাহ মাইনঝালি থেকে আল্লাহ আমার ভাই মঞ্জুর আলম নাকি 1000 টাকা মা বাবার জন্য দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো মাশাআল্লাহ। আরো একটা আমার ভাই 200 টাকা ভাই একটু 10 মিনিটের মধ্যে আপনারা মন দিয়ে চলে এসেছেন দানটা দিয়ে দেন। আমি 11টা থেকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আছি। তারপরে তখন কিছু ওয়াজ আপনাদেরকে শোনাবো। একটু তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন আপনারা। আহা ডাক্তার কামরুল হাসান সাহেব 2500 মানে 2.5 পারার দাম। আর 2.5 পারা দিয়ে 5 পারা পুরাইবে না ডাক্তার ভাই? চলে গেছে নাকি? ডাক্তার কামরুল ভাই আপনি কিন্তু 2500 টাকা আর দেন ভাই। হে আল্লাহ আপনাকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এ রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো আল্লাহ। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা ভালো আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের বিছানা দাও। আল্লাহ একজন 200 আরো একজন 200 আরো একজন 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। কি নাম ভাই? জামাল মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। হে আর এখানে দিবি না ভাই? জামাল ভাই জামাল মানে সুন্দর।
আল্লাহ ভালো রাখবে আপনাকে, তে আর এখানটা আল্লাহ ভালো রাখবি। আল্লাহ ভাই আমার জামাল উদ্দিন সাহেব রব্বুল আলামিন আল্লাহ এক পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিলেন। এই আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। না না, কি আপনার নাম? আল্লাহ বেনামিতে আরো একজন ভাই আমার আল্লাহ 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। কে দিলে? বেনামিতে সুবহান আল্লাহ। দেখেন হার মা খালার দান আসতে শুরু হয়ে গেছে। এ মায়েরা খালারা ভাইয়েরা, যেমন এখানে হার ভাইয়েরা দান করে মা খালারাও দান করে, কেউ কিন্তু পিছে থাকে না। এ ভাই একটু হুড়মুড়ি আইছেন আপনারা সব। আল্লাহ এখানটা চাদর দিয়েছি, ওরে সুবহান আল্লাহ, এত সুন্দর চাদর। এনামুল হক 1000 টাকা, নারে তাকবীর। মা বাবার জন্য আল্লাহ দান করেছি। হায়রে মা বাপ কত আদরের জিনিস। এই রব্বুল আমিন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাপ মনে হয় দুনিয়াতে নেই, কবরে চলে গেছি। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ একজন 100 টাকা, আরো একজন 200 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন আল্লাহ 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। না না, কি আপনার নাম? মোহাম্মদ মুজিবুর। আজি আমার নানার নাম তো মুজিবুর রহমান। সালাম করে লাইছেন নানা, মাশাআল্লাহ। বাড়ি কোনটা হলো? জি, ইচ্ছামতি। মেহমান মানুষ নাকি? আল্লাহু সামাদ। আল্লাহ দেখো তোমার কোরআনকে কত ভালোবাসি। 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ নানার মনের আশাকে পুরা করো। আল্লাহ একজন 100 টাকা, মাশাআল্লাহ। আপনি দিলেন 200 টাকা, আর 300 টাকা দিবেন না? আচ্ছা, আল্লাহ দেখো 200 টাকা জমা করলেন, মাশাআল্লাহ। কি নাম? আতাবুর রহমান, মাশাআল্লাহ। কত দিয়েছেন? 50 কিলো ভুট্টা। 1000 ইটের দাম দেন কমসে কম আপনি। হ্যাঁ, আহা হা, স্ত্রী মারা গেছে, মা বাবা মারা গেছে, তো নানাজি কম হিটছে যে খুবই। আপনারা না দিবেন তো কে দিবে কহেন তো? জি, গ্রামেরই। এক কাম করেন মৌলানা, ভুট্টা টোটা লেখে না, সেটা 4000 টাকা লেগে দেন। 4500, 5000 টাকা হিটবে তাইলে সোজাসুজি ইনশাআল্লাহ। ঠিক আছে না? না নানাজি শোনেন, আপনারা না দেবেন তো কে দিবে কহেন? এক কাম করেন, 1 কুইন্টাল মাকে করেন, আর এদিকে কমসে কম এখানটা পুরা করে দেন, কমসে কম দেন 500 টাকা পুরা করে দেন। দেন 1 কুইন্টাল মাকে আর এখানটা 500 টাকা দিয়ে দেন। জি, আর দিয়ে দিবেন। তাহলে লেখেন 1 কুইন্টাল মাকে আর 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আমিন তোমার বান্দা 1 কুইন্টাল মাকই আল্লাহ 500 নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ। আল্লাহ একটা মাদ্রাসার ছাত্র পড়ালেখার জন্য 220 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনিসুর। আহা, বিয়ে সাথে গেছে, হয়ে গেছে তো। ওর পরে মায়া নেই, আর বহিনটার পরে মায়া নেই, এখানটা আবার লেগে দেন না। যে আপনাকে ভাত এনে রুটি বানিয়ে খাওয়াইছে না, তো মানা করবো ফোন করে যে বহিন একবারে ভোর থেকে নাস্তা পানি বন। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই আনিসুর রহমান সাহেব 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি ভবিষ্যতে পিরাইও নবীর হাতের পানি, আমিন। এই মজলিসে কত ভাই এমন আছেন যারকে মা বাপ কবরে চলে গেছেন, সুবহানাল্লাহ। এটা খুব বড় নিয়ামত। একজন সাহাবী নবীকে বলছেন, আল্লাহর নবী গো, মা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। মা থাকলে হয়তো মায়ের জন্য দান করতাম। মা দান করার আদেশ করতেন। নবী গো, মায়ের জন্য কিছু করা যাবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, মা কবরে চলে গেছে, মায়ের কবরে তুমি মায়ের জন্য তুমি দান করে দাও। তেলিয়াবাদ থেকে মাশাআল্লাহ 1 পারা কর্নের দাম 1000 টাকা আল্লাহ জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে তুমি বরকত দাও। আরো একজন ভাই আমার 300 টাকা জমা করে গেল। 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো এক বুড়া নানা এখানে আসিয়া 100 টাকা আল্লাহ দিল তোমার রাহে, তোমাকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। আর একটা ছোট ভাই 600 টাকা দিলে।
ভাই আর 400 টাকা হলে এক পারা কোরআন হইতো ভাই। হে কে দিয়ে পাঠাইলে ছেলেটার হাতে 600 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 6000 টাকা মনে করে কবুল করো। আল্লাহ মনের আশাকে পুরো করো। রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আচ্ছা, লালদর খলিল হাজির স্ত্রী একটা নাকের সোনার আর 200 টাকা নগদ। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হাজী সাহেব মারা গেছে। এই দেখো, আমি জানি আমার মায়েরা, খালারা, বোনেরা দান দিবে, গহনা গাঁঠি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো, স্বামী জান দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। এ রব্বুল আলামিন, স্বামীকে মনে পড়ে গেল। আল্লাহ হাজান সাহেব 200 টাকা ওপর থেকে সোনার নাকমণি তোমার রাহে জমা করে দিয়েছেন। নবী বলেছেন, যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবেন। আল্লাহ কিয়ামতের দিন স্বামী স্ত্রীর সাথে তুমি দেখা করায়ো। আল্লাহ কিয়ামতের দিন মানুষ পানি 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 বলে যখন ছটফট করবে, তোমার নবীর হাতে হাওজে কাউসার আল্লাহ পানি পান করায়ো। আল্লাহ তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু আসেন ভাই, তারা ঘোরা করে, লেট করিয়েন না আল্লাহর রাস্তে। আইছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমাকে দি, আমি তোরাকে দিব রে বান্দা। আমার রাহে যত খরচ করবি আমি আল্লাহর তত দিব। মাশাআল্লাহ। কি নাম ভাই? ওরে আল্লাহ, মাহাতাব আলাম। লাখটা দেখেন কত ছুঁচলে মারকারি ফেল হিজবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর 500 টাকা দিয়ে চলে যাচ্ছে। হার ভাই মাহাতাব আলাম জি। হ্যাঁ, মা বাপ মারা গেছে। আহারে নানাজি, বেশি চাহাবো না, আর 1 ঘন্টা দেন, বেশি চাহাবো না, 1 ঘন্টা দেন মাত্র। আর মাহাতালাম আলাম নাই লেখা দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন মা বাবার জন্য। মা বাপ তো নিয়তনে কবরে চলে গেছেন। আল্লাহ জি কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। হে রব্বুল আলামিন, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। এই আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত বালা থেকে বাঁচাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন। মা খালা আপনাকে পেন্ডালে চাদর ঘুরছে, চাদর ভর্তি করে আল্লাহর রাস্তা আপনারা দিয়ে পাঠাবেন। এ ভাই, ডান দিকে বাম দিকে সামনের দিকে গেটে যারা আছেন রাস্তাতে একটু তারা ঘোরা করে আসেন ভাই, লেট করিয়েন না কো ভাই, খুব তাড়াতাড়ি করে দানটা দিয়ে যান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ভাই আমার 200 টাকা আল্লাহ জমা করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। আহা হা হা। সুলতানের স্ত্রী মানে স্বামীটা বেঁচে আছে না মারা গেছে? সুবহানাল্লাহ। বেমারি হালাতে আছি। আল্লাহ খালা আমার নিজের স্বামীর জন্য, হায়রে ভালোবাসা স্বামী, মুসিবতে আছি। আল্লাহ স্বামী হলো মাথার তাজ, স্বামী হলো মাথার ছাতা। আল্লাহ বেমারি হালাতে আছি। 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান। আল্লাহ শেফায়ে কামিলা জেলা তুমি আতা করো। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ ফারুক নামে আল্লাহ